আগের সময়টাতে আমাদের মধ্যে যখন ইলম ছিল না, তখন আমরা এশার নামাজ 17 রাকাত করতাম। আস্তে আস্তে আমাদের মধ্যে ইলমওয়ালা লোকেরা চলে আসলো, অধিক জ্ঞানী মানুষরা আমাদের মধ্যে আসলো। তারা এসে বললো যে এশার নামাজ 17 রাকাত পড়ার দরকার নেই, ওগুলো অতিরিক্ত 13 রাকাত নামাজ পড়লেই যথেষ্ট। কিছুদিন যাওয়ার পরে আরও অধিক জ্ঞানী লোকেরা আসলো, তারা আমাদেরকে বললো না, এই 13 রাকাতেরও দরকার নেই, 9 রাকাত পড়লেই নামাজ হয়ে যাবে। ঠিক আছে, আমরাও আস্তে আস্তে 9 রাকাতের অভ্যস্ত হয়ে গেলাম। এখন হঠাৎ এই ধরনের মানুষ মিলে যিনি 17 রাকাত বা 13 রাকাত নামাজ আদায় করেন, না হয় সবাই 9 রাকাতের অভ্যস্ত। যে সময়টাতে মানুষের মধ্যে ইলম ছিল না, পুরানো জামানায় মানুষ 8 রাকাত আসরের নামাজ আদায় করত। কিছুদিন যাওয়ার পরে এখন আমরা আস্তে আস্তে অধিক জ্ঞানীদের সংস্পর্শে আসতে লাগলাম। অধিক জ্ঞানীরা আমাদের মধ্যে অবতরণ করা শুরু করলো। তারা আমাদেরকে শিখালো আসরের নামাজ 4 রাকাত, বাকি 4 রাকাত গায়রে মুআক্কাদা, এটা পড়ার দরকার নেই। আমাদের মধ্যে জ্ঞানীরা আসলো। 1300 বছর, 1350 বছর আমরা 20 রাকাত তারাবির নামাজ পড়লাম। যখন অধিক জ্ঞানীরা আসলো, তারা আমাদেরকে বললো না না, 8 রাকাত তারাবি এটা যথেষ্ট। এখন শোনা যায় আরও আশ্চর্যজনক, এই কয়েক বছর থেকে শুরু হয়েছে যে আরেক দল বেরিয়েছে যারা বলতেছে যে তারাবি নেই, অর্থাৎ তারাবির নামাজটাই বেদাত, তারাবির নামাজটা বেদাত, বেদাতই করার দরকার নেই। এখন ঝগড়া হয় এটা নিয়ে যে তারাবি আছে নাকি নাই, যারা বেদাতি তারা জাহান্নামী, অতএব তারাবি নেই। আমাদের এই সমস্যাটা, এই ফিতনাগুলো তৈরি হয়েছে আমরা অধিক জ্ঞানী হয়ে গেছি। এই জন্য আমরা যদি অধিক জ্ঞানী না হয়ে ওই আগের মতো থাকতাম, তাহলে আমাদের মধ্যে এশার নামাজ ঠিক মতো থাকতো, আসরের নামাজগুলো ঠিক মতো থাকতো, তারাবির নামাজ ঠিক মতো থাকতো, সবে বরাত থাকতো, সবে কদর থাকতো। এখন আমরা ইখতিলাফ করি, অধিক জ্ঞানীরা সবে কদর তো নির্দিষ্ট কোনো রাত নয়, তাহলে কেন 27 রাত্রিতে শুধু সবে কদরকে সীমাবদ্ধ করে এই দিন ইবাদত করবে? সবে কদর তো 21 থেকে 29 বেজুর রাতগুলা। হ্যাঁ, ঠিক আছে, এই কথাগুলো সত্য, কিন্তু আমরা এগুলাকে এমনভাবে ফয়লাচ্ছি যে আগের একটা সময় 27 রাত্রিতে কমপক্ষে মানুষ একেবারে মন লাগিয়ে ইবাদত বন্দি করত, কিন্তু এখন আমরা এগুলাকে হালকা করতে করতে এখন অবস্থা হয়েছে এমন, যেহেতু শিওর না, এই জন্য 27 রাত্রিতেও পুরো রমজান মাসটাতেও ইবাদত বন্দিতে আমরা আমাদের মন লাগাই না, আর 27 রাত্রিটাও আমরা এমনিতেই বেকার কাটিয়ে দিই। আরে হবে কি হবে না, সবে কদর কি আছে কি নাই, এটা তো নির্দিষ্ট না। এই সমস্যাগুলো, এই খারাপিগুলো আমাদের মধ্যে এসেছে কেন? আমরা বেশি ইলিমওয়ালা হয়ে গেছি। আমাদেরকে নষ্ট করেছে অধিক ইলিমে না, আমাদেরকে নষ্ট করেছে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার খৌফ থেকে আমাদের মনটা সরে যাওয়ার কারণে। একটা দিনও আমাদের মধ্যে এই ভয় আসে না। আমাদের স্বাভাবিক আমাদের সমাজগুলোতে আজকাল ইনসাফওয়ালা আলিম খুঁজে পাওয়া মুশকিল, যারা তাদের কথাগুলো হক কথা বলে, যারা তাদের বয়ানে মানুষকে একত্রে করার কথা বলে, যেই কথা বলে সেই তার দল ভারী করার জন্য কথা বলে, যেই কথা বলে সেই চায় যে আমার দলে মানুষ বেশি আসুক, আমি যা বলছি এটাই সত্য আর অন্য সব ভুল। প্রিয়ারে হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো থেকে সবাব হাসিল করার তৌফিক দান করুন। এই ভুল কথাগুলো যেন আমরা আমাদের অন্তরে জায়গা না দেই। আগের লোকেরা যা বলেছেন ওইগুলা কিন্তু সঠিক। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে যত দূরে সরে যাচ্ছি, মনে রাখবেন হক থেকে তত দূরে যাচ্ছি, কিয়ামত আমাদের নিকটবর্তী হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করবার তৌফিক দান করুন, সালফে সালেহিনদের পথ মত অনুযায়ী চলবার তৌফিক দান করুন।